নমস্কার বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি ঔরঙ্গাবাদ মুর্শিদাবাদ জেলায় নিউ বাজিতপুরে এই মুহূর্তে আমি আছি শ্রী শ্রী বলরাম সর্বেশ্বর এবং মদনমোহন মন্দিরে। আসুন দেখি মদনমোহন মন্দিরের ভেতরটা এবং বিগ্রহ দর্শন করি। আস্তে আস্তে ধীরে ধীরে চলুন। এই হচ্ছে মন্দিরের বহিরাংশ, দেখুন। এই যে ঘরগুলো আছে, ঘরের বিভিন্ন রকম নাম আছে, এক একটা ঘরের নাম আছে। সামনে যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে ওই তিন প্রভুর মন্দির এবং যাকে বলা হয় তিন ভাই মন্দির। এই মুহূর্তে বিগ্রহ মন্দিরে নেই, কারণ বিগ্রহ বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের বাড়িতে যায়, ঘুরে বেড়ায়। এই মুহূর্তে যিনি পৌরোহিত্য করছেন তার কাছে জানতে পারলাম যে বিগ্রহ আছে সুদূর বীরভূমে। কিন্তু বীরভূমে থাকলেও বিগ্রহের যে চিত্রপট সেটা আমি মন্দিরের ভেতরে দেখতে পেয়েছি এবং আপনাদের দেখাবো। চলুন। এছাড়া মন্দিরের ভেতরে রাধারানী এবং শ্যামসুন্দরের মূর্তি এবং অন্যান্য বিভিন্ন মূর্তি আছে। চলুন আমরা ধীরে ধীরে যাই মন্দিরের ভেতরে, গিয়ে মূর্তি দর্শন করি। আমরা মন্দিরের ভেতরে বিগ্রহ দর্শন করছি, যেমন বলছিলাম আপনাদের, রাধারানীর মূর্তি, শ্যামসুন্দর মূর্তি। এছাড়া ওই যে একটা যে চিত্রপট দেখছেন, ওই চিত্রপটটা হচ্ছে তিন ভাইয়ের মূর্তি, তিন প্রভু, যে নামটা আমি প্রথমে বলে শুরু করেছিলাম। এই হচ্ছে তিন ভাইয়ের মূর্তি, তিন প্রভু। এই মুহূর্তে যিনি অধিষ্ঠান করছেন সুদূর বীরভূমে, তার ভক্তরা তাদের বাড়িতে প্রভুকে আহ্বান জানায় এবং ভক্তের আহ্বানে ভগবান তার বাড়িতে উপস্থিত হন তার সেবকদের নিয়ে। মন্দিরটি বহু পুরনো এবং পাশে গঙ্গা তীরবর্তী মন্দির অবস্থিত। এবং গঙ্গা তীরবর্তী বলতে গেলে এটা আমাদের মূল যে নদী গঙ্গা, মূল নদীর দুটো ভাগ পদ্মা এবং গঙ্গা, এই পদ্মার তীরবর্তী স্থানে এই মন্দিরটি অবস্থিত এবং খুব সুন্দর। এবং এই মন্দিরের পাশে আমাদের ভারতবর্ষের বাহিনী বিএসএফ ক্যাম্প পর্যন্ত আছে। আর বলে রাখি, এই মন্দিরে কিভাবে আসবেন আপনি। এখান থেকে আসতে গেলে আপনাকে সড়ক পথ অথবা রেলপথে, কলকাতা থেকে আসতে হলে ট্রেনে করে এসে নিমতিতা নামতে হবে, অথবা সড়ক পথে আসলে সাজুর মোড়ে নামতে হবে। সেখান থেকে আপনি টোটো বা গাড়ি করে বলতে হবে যে তিন প্রভুর মন্দির বা তিন ভাইয়ের মন্দির, সেই মন্দিরে তাদের বললেই টোটোওয়ালারা আপনাকে নিয়ে আসবে এই জায়গায়। ভাড়া নেবে আপনার ট্রেনের পথে বা বাসের পথে যে ভাড়াটা হয়, মোটামুটি কলকাতা থেকে ধরুন প্রায় বাসে 300 টাকা ভাড়া পড়বে, আর ট্রেনে মোটামুটি ধরুন 200 টাকা মতো ভাড়া পড়বে। এবং এখান থেকে টোটোয় ভাড়া পড়বে ওই মাথা পিছু 30 টাকা করে। আপনি এখানে এসে এই প্রভুর মন্দির দর্শন করতে পারবেন। চলুন তাহলে বন্ধুরা, আজকে মন্দির এই পর্যন্ত দর্শন করে এই মন্দির, পরবর্তীতে অন্য যে জায়গায় যাব আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। এবং শেষের পূর্বে একটুখানি কথাই বলবো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে একদম ভুলবেন না।